আজকে আমরা শিখতে চলেছি ফটোশপের 6 নম্বর ক্লাস এবং আজকে এই ক্লাসে আমরা শিখব ফেদার নিয়ে আলোচনা করব এবং ফেদারের কাজগুলো আমরা আজকে শিখে নেব। তো এই ফেদারের কাজ করে নেওয়ার জন্য ফেদারের কাজের জন্য আমরা বেশ কয়েকটি অপশন ব্যবহার করতে পারি, বেশ কয়েকটি পদ্ধতি ব্যবহার করে কাজ করা যাবে। এই ফেদারের জন্য আমাদেরকে প্রথমে এই পেজে একটি ছবি ইনসার্ট করতে হবে। আমরা একটি ছবি নিয়ে আসবো। ছবি নিয়ে আসার জন্য আমাদেরকে ফাইলে ক্লিক করতে হচ্ছে। ফাইলে ক্লিক করার পর এখান থেকে ওপেন। এরপর আমাদের ছবি থাকলে যে ছবিটা আমরা নিতে চাই সেই ছবিটি আমাদেরকে এখানে ওপেন করে নিতে হবে। আমি সাধারণত একটি ছবি ওপেন করেছি। আমি আজকে দেখাবো যে এই ফেদারের কাজটি কী। এই ফেদারের কাজটির জন্য আমরা এই ছবিটিকে ইনপুট করেছি। তো এই ফেদারের কাজ করার পূর্বে আমাদেরকে আরও একটি কাজ করতে হবে। ফাইলে ক্লিক করার পর আমরা একটি নতুন ডকুমেন্ট ওপেন করে নেব। নতুন ডকুমেন্ট এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি এবং এই ডকুমেন্টটি কালার এখানে RGB থাকছে এবং আমি এখান থেকে নতুন ডকুমেন্ট এখানে ওপেন করে নিয়েছি। তো এখান থেকে বোঝার জন্য খুব সহজেই আমরা যে কাজটি করব, ফেদারের কাজ যেহেতু জানবো, সেক্ষেত্রে আমি এখান থেকে একটি ইলিপ্টিক্যাল মার্কি টুল সিলেক্ট করছি। ইলিপ্টিক্যাল মার্কি টুল সিলেক্ট করার পর আমরা উপরের দিকে এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে ফেদার, এই জায়গাটাতে ফেদার কথাটা রয়েছে। তো এখান থেকে ফেদার সেট করতে হবে। তো আমি ফেদারের কাজটা বোঝানোর জন্য তার আগে আরেকটি বিষয় আরেকটু বলে নিই। সেটি হচ্ছে যে আমি প্রথমে ছবিটিকে একটু মার্ক করে নেব। যেমন এই জায়গাটাকে আমি মার্ক করে নিলাম। তো এই জায়গাটাকে মার্ক করে নেওয়া হয়ে গেলে যেমন আমি মুভ টুলে ক্লিক করলাম। মুভ টুলে ক্লিক করার পর এই ছবিটাকে ধরে আমি এখানে নিয়ে আসছি। তো ছবিটা এখানে নর্মালি এখানে আসছে। আমি এই ফেদারের কাজ যেহেতু করছি সেক্ষেত্রে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি যে ছবিটি এখানে এসেছে এবং এই অবস্থাতেই আছে। এখন আমি যদি আবার ঠিক এখানে আসি, এখানে এসে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পর যদি আমি ফেদার অ্যাড করতে চাই, যদি আমি ফেদার অ্যাড করতে চাই তাহলে কি হবে, এই ছবিটাতে রাইট বাটন ক্লিক করেও ফেদার অ্যাড করা যাবে। আর এখানে আমি প্রথমে এলিপ্টিক্যাল টুলটিকে সিলেক্ট করে নেওয়ার পর এরপর আমি এখানে রাইট বাটন ক্লিক করছি। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে ফেদার অপশনটি রয়েছে, এই ফেদারে ক্লিক করব। ফেদারে ক্লিক করার পর এখানে ফেদার দেওয়া আছে 5 অথবা অনেকের ওখানে 0 থাকতে পারে। তো আমি এখানে করে দিচ্ছি 30, এখানে 30 করে দিলাম। দেওয়ার পর ওকে লেখাটি ক্লিক করছি। এরপর মুভ টুলসে ক্লিক করব। এরপর এই ছবিটিকে যতটুকু জায়গা আমাদের সিলেকশন হয়ে আছে আমরা এই সিলেকশন এরিয়াটুকে ধরে আমরা এখানে নিয়ে আসছি। তো এখানেই দেখতে পাচ্ছেন যে এখানে ফেদার অপশনটি মূলত কীভাবে কাজ করবে। এই জায়গায় ফেদারের অপশনটি এক রকমের শো করছে এবং এখানে আরেক রকম। তো এখানে আমরা ফেদারের দেখতে পারলাম যে এই ফেদারটা কীভাবে আসবে। তো এখন যদি আমি আপনাদেরকে আরও একটি কাজ দেখাই, সেটি হচ্ছে ফেদার সিলেকশন। এখান থেকে ফেদারকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে ফেদারের সাইজ আমরা ঠিক করে দিতে পারি যে ফেদার কত সাইজে থাকবে। তো আমি এখানে ফেদারের এখানে যে আছে PX দেওয়া আছে 0px, এই 0px হচ্ছে পিক্সেল। আমি এখানে 25 এন্টার প্রেস করব। আমি 25 লিখলাম। আমি এখানে 25 লেখার পর PX কথা লিখেছি। লেখার পর এখন যদি আমি এই জায়গাটিকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নেওয়ার পর মুভ টুল ক্লিক করে এখান থেকে যদি ট্র্যাক করে এখানে এসে ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা আরেক রকমের হয়েছে। তো আমি এই ছবিটিকে একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তো বুঝতে পাচ্ছেন যে ছবিটি কিভাবে আসছে এবং এই ছবিটি একরকমভাবে আসছে, এটি একরকমের আসছে, এই তিনটি ছবি আলাদা আলাদাভাবে আসছে। ঠিক ফেদারের কাজ এটি। আর যদি আমরা ফেদারটিকে এখান থেকে দিতে না চাই, যে দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে দিতে যাচ্ছি না, আমাদের এখান থেকে ব্যবহার করব না, সেই ক্ষেত্রে আমরা ফেদারটিকে আরও এক জায়গায় অ্যাড করে নিতে পারি। আর সেটি হচ্ছে আমাদেরকে সিলেক্টে ক্লিক করতে হবে। তো তার আগে আমি এখানে ফেদার এখান থেকে আগে সিলেক্ট করে নেব। এই জায়গাটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা সিলেক্টে ক্লিক করছি। সিলেক্ট করে নেওয়ার পর মডিফাই থেকে এখান থেকে আমাদেরকে ফেদারে ক্লিক করতে হবে। আর এর শর্টকাট হচ্ছে শিফট F6। আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে F6 প্রেস করলে এই ফেদারের ডায়লগ বক্সটি আসবে। তো আমি এখান থেকে ফেদারের এই লেখাটিতে ক্লিক করছি। তো এখানে আমরা দিয়েছিলাম 33 এবং 30 দিয়েছিলাম এবং আমরা এখানে যদি 35 করে এন্টার প্রেস করি অথবা ওকে লেখা দিয়ে ক্লিক করে নিতে পারি। মুভ টুলসে ক্লিক করার পর আমরা এই জায়গা থেকে সিলেক্ট করে এখানে নিয়ে আসছি। তো বুঝতে পারছেন যে এখানে ফেদারের কাজটি কীরকম হচ্ছে। আর এটিকে আমি আরেকটু ছোট করে নেব। তো একটি মূলত এক এক রকমের আসবে। তো এই ফেদার এইভাবে সিলেক্ট করতে হয় এবং ফেদার সিলেক্ট করার নিয়মটা হচ্ছে এটি। আর সিলেকশন নিয়ে তো গত ক্লাসে কথা হয়েছিল এবং গত টিউটোরিয়ালে আমরা সিলেকশন নিয়ে কথা বলেছিলাম। তো ফেদার নিয়ে আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকলো। আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থেকে বেল আইকনটা দিয়ে ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।